বাবা। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ বাবা। সদাগরের ছেলে হয়ে যদি পানিশ করতে না পারো, ওই কাঠুরার ছেলেরা কিন্তু পানিশ করতে পারে না। হ্যালো, আরেকটি কথা আছে বাবা। হ্যাঁ, বাণিজ্যে যাবে ভালো কথা। বাণিজ্যে যাওয়ার পূর্বে আমার একটি সত্য আছে। কি সত্য বাবা? সত্য, তোমার চতুর্ডিঙ্গা মধুকর ওই কালিদাহ সাগরের ডুবানো রয়েছে। আমি তা আজই তুমি মাল্লাবাজিকে দেখে ডিঙ্গাখানা তুলে নেবে, কেমন? বাবা, তবে আমার কি সত্য আছে বাবা? তোমার আবার কি সত্য আছে? সত্য হচ্ছে এই যে আমি যখন বাণিজ্যে যাব, বাড়ি যাওয়ার পূর্বেই আমাকে একটি সোনার শিব ওর উপর বসিয়ে দিতে হবে বাবা। রাশি পার বর্ষি। বাবা, ওই সোনার শিব ওর উপর বসিয়ে নিয়ে আমি যাব মাছ ধরতে। ও চমৎকার, একে বলে সদাগরের ছেলে। বাবা ঠিক আছে, তোমার সোনার ছিপ আর উপার বসিলে আমি আসি। তুমি মাল্লাবাজিকে ডেকে ডিঙ্গা তুলিলে তৈরি হও। ঠিক আছে বাবা। আমি তোমার সোনার ছিপ আর উপার বসিলে আসি, কেমন? অনেক কষ্ট করি বাবার কাছ থেকে বারবার শুনে নিয়েছি, তবে এখানে কি কোনো মাল্লা মাঝি মেলে? সে মাল্লা মাঝি কোথায়? কোনো ধর মাঝি আসে। নমস্কার নমস্কার। বাবা, ভাই কি জন্য স্মরণ করেছেন বাবা? তোমাকে আর কি জন্য স্মরণ করবো? আসলে আমার বাবার সেই কালিদাহ সাগরে পুরাতন একটি চতুর্ডিঙ্গা মধুঘরটি ডুবানো রয়েছে, সেই মধুঘরটি তুলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাই করবো। কিছু টাকা পয়সা। আরে টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করবে না, আসলে তোলার পরেই আমাকে ডাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এখন অন্তঃপুরে যাই। আচ্ছা ঠিক আছে। বাবা শোনার কোথায়? করদর মাঝি ডিঙ্গাগুলো হয়ে গেছে, কমপ্লিট। একদম কমপ্লিট। তাহলে আর বিলম্ব না করে আজই আমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দক্ষিণ শহরে বাণিজ্য যাবো। ঠিক আছে। শালিকা লখাতে ডাক্তার কোথায় বাবা? সোনার লক্ষ্মী বাবা বাবা লখায়, তোমার ডিঙ্গা তোলা হয়েছে? বাবা, আমার ডিঙ্গা তোলা একেবারে কমপ্লিট। বাপ পেলে তাহলে আমি তোমার জন্য সোনার ছিপ আর উপর বসি নিয়ে এসে গেছি। বাবা। এই নাও তোমার সোনার ছিপ আর উপর বসি। डाल में कुछ कहा है বাবা, আপনাদের আশীর্বাদ আমার মাথায় রাখবেন। হ্যাঁ বাবা। তবে বাবা, বাড়ি যাওয়ার পূর্বেই আমার হৃদয়টা জানো কেমন করছে গো বাবা। বাবা মাকে ছেড়ে আমি বাড়িতে যাব। মা, হ্যাঁ, আমাদের মন আনচান করছে। আমার 6-7টি ছেলে ডিঙ্গা তুমি কালিদাহ সাগরে মারা গেছে। বাবা। আমার পানে ভয় করছে বাবা। আসলে বাবা আমাকে এমন ভাবে আশীর্বাদ করবে, সে আশীর্বাদে আমি যেন বাণিজ্য করি ঠিক আমার আছে। দেশে ফিরে আসতে পারে। হ্যাঁ বাবা, মা। সে আশীর্বাদ ভালো মা, আমার আমার বাবাকে তুমি দেখে রেখো মা। ঠিক আছে বাবা। ওই আমায় বিদায় দেন মাতা, পাই ধরি আমায় বিদায় দেন মাতা, পাই ধরি খুশি
বাবা কোথায় মাল্লা মাঝি? বাবা রাখায় বাবা বাবা রাখায় আমার বাড়ি যাওয়ার পূর্বে হ্যাঁ। যদি ওভাবে চোখের জল ফেলে আমি আমি কি করে বাড়িতে যাব বাবা? রাখায় বাবা তোমাকে যে বাড়িতে যেতে হবে সব তৈরি হয়ে গেছো, তুমি সেই আশীর্বাদ নিয়ে তুমি বাবা। কেমন? ও বাবা তোমার চোখে জলে যে আমার রাখায় পিছল ভালো ভালো বাবা রাখায় বাবা তোমার চোখে জলে যে আমার পিছল বাবা অন করে বলো না বাবা আমি খুশি মনে তোমাকে বিদায় করে দিচ্ছি। তুমি বাড়ি কিন্তু চলে যাও বাবা। মাল্লা মাঝি ভয় নেই, আমি থাকি, তোর ভয় আছে? তোমার হাতে তুলে দিচ্ছি। দাও তুলে দাও, কলা ঘুরে হাতে তুলে দাও বাবা। মাল্লা খায় তোমার দাদা যা বলবে তার কথা মতো তুমি চলবে কেমন? বাবা দাদা দাদা
আসলে বাবা মাকে ছেড়ে বাড়িতে যেতে আমার মনটা যে একবার কেঁদে উঠছিল দাদা। সারা জীবন দুদিনকার বাবা মায়ের আশ্রম তলে থাকিস, তুই এখন বড় হস। তোর বাবা মৃত্যুর পরে এই বিশাল রাজ্যকে চালাবে, তো চালাতে হবে। তাই বুঝি? তাই বাবা বেঁচে থাকতে ব্যবসা বাণিজ্য সংসার সবকিছুর দায়িত্ব নিতে হবে। তবে দাদা আর বিলম্ব না করে চলো যাই। চল। कैसे बंद दियो ना সখী, ও সখী, আজকে না আমার মনে বড় ইচ্ছা হয়েছে, বাসনা হয়েছে যে তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে আমি যমুনা স্নান করতে যাবো। তার বিলম্ব নয়, চলো কেমন আমরা সে যমুনাতে যাই। তবে তাই চলো সখী। আর বিলম্ব নয়, কিন্তু সেখানে গিয়ে আমরা অনেক আনন্দ করবো, কেমন? আমি আগে সাঁতার খেলবো সখী। ওরে চলো 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 সখী, ওরে চলো 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 সখী, যমুনাতে স্নান যাই। ওরে সামনে যাবো না। ওরে কালো শিকাকে লইয়া রে যমুনা যাই যমুনা।
হ্যাঁ সখী, দাদা, এদিকে একবার দাদা, এসো। টোপটা কি তুলে হয়েছে দাও। সখী? এই মাসে চার দে। তুমি কি চার দে। একটি জিনিস খেয়াল আমি বারবার করেছো? করে বলছি আমার চারটা কোথায় এই, দাও চার আমার কাছে আছে। দাও। সখী, হ্যাঁ সখী, প্রতিদিন আমরা এখানে স্নান করি, তুমি কি দেখছো কিছু? হায় ভগবান। তাই তো দেখছি সখী। দাদা আচ্ছা সখী, আচ্ছা দেখো তো, যেখানে রোজ সকালে সকালে আমরা স্নান করি সেখানে কে যেন এসেছে, তুমি কি দেখবে? আমি দেখছি সখী। এটা কি দিল? এই শোন, বলো। এটা দিল আমি আজ সকালবেলা মুলিয়া ভাত খাচ্ছি। হ্যাঁ আমি যে পাত্রটা গন্ধ যেভাবে ছেড়ে দিছি মাছ দৌড়াইস। হায় ভগবান, কাকে নিয়ে আসলাম আমি এই যমুনার ঘাটে? আর আসলে মাছ ধরা কিসের কি মনে হয় কি আবার বাড়ি ফিরে যাব। দাদা ভালো করে টোপটা দাও, মারো। সখী তুমি দেখো না, এই শোনো, তোমরা কে? আর আমরা মেয়ে মানুষ এখানে চান করছি। হলো চলো মাস্টার। দাদা সখী কি হয়েছে বলি ও সখী, বলো, কি বলবো আর সখী? তুমি কি বুঝতে পারো নি সখী? হ্যাঁ সখী, বুঝতে পেরেছি। তুমি ওকে বলো এখান থেকে যেন অন্যখানে চলে যায়। বলছি সখী, কিন্তু একটি কথা সখী, কি বলো? এত সুন্দর দুইটা নাগর এসেছে, আমি কখনো দেখিনি তাদের। শোনো সখী, এসব কথা বাদ দাও, আমি হচ্ছে রাজার ঝিয়ারি, রাজার মেয়ে, তাই তো আমি এখানে স্নান করি, তুমি ওকে বলো অন্যখানে চলে যেতে। তাই বলছি। ওহে বই তো ছিল খাই, তোমার বসে দেখি মাছ ধর। ওহে বই তো ছিল খাই, তোমার বসে দেখি মাছ ধরছে। ভাল্লা ভাল্লা বসো, আমি ভালো। আমার গা কলক আমার। শোনো, আমরা মেয়ে মানুষ এখানে চান করছি, আমরা জামা কাপড় খুলবো ফেলবো, কি দেখছো এখানে? দাদা আমরা হ্যাঁ? দাদা সিরিয়াস কি করছি? মাছকে ধরলো। এদিকে আসো। শোনো, ওহে বই তো ছিল খাই, বলো। তোমার বসে দেখি মাছ ধরছে। আমার বর্ষিতে হ্যাঁ? সবে মাত্র একটি টোকা দিয়েছি। বলি ও সখী, সখী বলো, দাদা আমি তাকে বলেছি সকাল সকাল দিলে তো কি ঝামেলা বলেছিস করতেছে। সে? ওহে বই তো ছিল হ্যাঁ, খাই, বলছিলাম। তোমার বসে দেখি মাছ ধরছে। কি এ বলেছিস? কি বললো না কান বলেছে কি বলে এক ঠোকর মারলো। এক ঠোকা দিয়েছে? হ্যাঁ। ও সখী, তুমি একবার যাও না, গিয়ে বলো না সেখান থেকে যেন সরে যায়। এই বৈদেশি লখায় বসি মাসুম সুদে পড়বে সেই জায়গা আমার। এরপর কোনো বসো না, মাছ ধরছে। আসলে কি বলবো, সকালবেলা এসেছি এখানে মাছ ধরতে আর বারবার এত ডিস্টার্ব। আমার বর্ষিতে সবে মাত্র 2টি টোকা দিয়েছি। শোনো, তোমরা যদি এক হাত থেকে অন্য খাতে বসে না ফেলো, তোমাদেরকে জাত তুলে গালি দিব আমরা। ও সখী, এ সখী হয়েছে বলো তো আমাকে, সে বলেছে কি জানো, কি বলেছি? সবে মাত্র দাদা, 2 ঠোকর মেরেছে। খুলে দাও। তারা যাচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি। তবে তাই বলো। বলি এই যে বৈদেশি, আমাকে হ্যাঁ, এ তোমাকে না তো? দাদা,
আজকে বুঝতে পেরেছি আমার মাছ ধরার 12টা বেজে গেছে। দাদা এই ছেলে তোমার ফ্যান খসে গেছে, তোলো। এই তোমার কাপড় ঠিক করো। আরে তোমার নিচে দেখো। তোর কাপড় আগে ঠিক। আচ্ছা তোমার নিচে দেখো। এই ভালো কাপড় ঠিক কর। দাদা দাদা তুমি কি মাছ ধরতে এসেছো? দাদার সাথে মস্করা করতে এসেছো? কাপড় ঠিক কর। ভালো করে দেখো। কাক দেখবো। তুমি দেখো। আমি অবশ্যই। বারবার করে বলেছি বেশি কথা বলো না। মাছ ধরতে এসেছো, মাছ ধরো। পাশে এসো। এই বলেছি, বলো। রোজ সকালে আমরা এখানে স্নান করি। কি করছো এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আমার দাদাকে নিয়ে মাছ ধরতে এসেছি। কিন্তু প্রতিনিয়ত তো আমরা এখানে স্নান করি, তোমরা অন্য ঘাটে গিয়ে মাছ আসলে ধরো কি না। বলবো, তুমি যেহেতু প্রতিনিয়ত এখানে স্নান করো আর আমি এখানে প্রতিনিয়তই মাছ ধরি। শোনো দেখো, বলো। তোমরা যদি ওই ঘাট থেকে না সরে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আসলে কি বলবো, তুমি হলে নারী আর আমি হলাম পুরুষ, কি খারাপ হবে তা তো বুঝতে পারছি। শোনো, বলো। এখান থেকে যদি অন্য ঘাটে না যাও তাহলে কিন্তু আমরা তোমাদের গালি দেবো। আচ্ছা তুমি নারী হয়ে যদি আমাকে গালি দাও, তোমার গালি আমি এখানে বসে বসে শ্রবণ করবো। শুনবে তো? বলো। ঠিক আছে। হাই গো ওই দিক সাইরা Oh
বেহুলা, সখী হ্যাঁ দাদা, সখী ওদের পরিচয় আমার জানা হয়ে গেছে। আসলে শোন। মাছ ধরতে এসে এই এই, ওর তো নাম শুনে আমি তো একবারে পাগল হয়ে গেছি। তুই তো পাগল হতো আমিও উৎপাদাই। আচ্ছা সখী আর বিলম্ব নাই, চল আমরা চলে যাই, কারণ পরবর্তী মুখ দেখা আমার পক্ষে সম্ভব নয়। মেয়ে মানুষ ক্যান্সার করে একটা বুদ্ধি কি বলছিস? বলো, আর কান করে কলসি করে তাই নাকি? ফাঁকাস করে বাড়ি মারে ভেঙে দাদা, তুই হাত পা আচ্ছা বেহুলা, সখী চল আমরা চলে যাই। হ্যাঁ সখী আমরা চলে যাবো। বেহুলা, তোমার নামটা অনেক সুন্দর, আর এত সুন্দর নাম আমি তো শুনে প্রথমে ফিলাম। আসলে কি বেহুলা, বলো আমাকে চলে কিছু যাবে? বলবে? অবশ্যই চলে যাব। আমাদের স্নান করা হয়ে গেছে, আমাদের জল ভরা হয়ে গেছে, সেই কারণে তো আমরা চলে যাব। একটু চেয়ে দেখো ওই দূরে কত সুন্দর একটি ফুল ফুটে আছে। কোথায় কোথায় কই দেখতে পাচ্ছ? এ কি সখী? সখী রে, Correct! সখী দাদা, আমার কলসি ভেঙে দিল। এখন ঠালামি এখন কি হবে সখী? সখী রে, এখন যদি এমন করে আমি যাই বাড়িতে, তাহলে সবাই তো আমাকে কলম কিনে বলবে আমি ভালো কলস নিয়ে আসলাম। দাদা। আর এখন যদি দাদা, ভাঙা কলস নিয়ে যায়, দাদা, আমাকে দোষ করেছিল। ও হায় গো, কোন কারণে হাসি আহিব বুঝিয়া ভাঙছি তোমার ঘর। দিবস ওরে বলো। হাইগো বাড়ি গেলে বাবা হয়তো বাড়ি গিয়ে যাবো, ওটা তোমারও থাকে। হাইগো বাড়ি গেলে মায়ের নামে ওগো বেহুলা, বাড়ি গেলে যদি আমি কাউকে না বলি, তাহলে আমার মান সম্মান কি হবে তুমি বলতে বেহুলা, পারছো? আসলে কি জানো, না বুঝে আমি তোমার কলসখানা ভেঙে দিয়েছি। তুমি আগামীকাল এখানে আসবে কেমন? আমি তোমার জন্য সুন্দর একটি কলস বানিয়ে দেবো। সখী রে, সবাই বলতেই বলে যে তোমাকে এই দেবো ওই দেবো, কিন্তু দেওয়ার সময় কেউ দেয় না। দেখো সখী, দাদা। তারা যদি দিতে পারে আমরা দিতে কেন পারবো না সখী? দিতে পারবো ঠিক, কিন্তু সে কি দেবে আমাকে? তোমরা যদি দাও আমাদেরকে, আমরা নিতেও পারবো। দাদা, আসলে কি জানো, আমি অন্যর মতন না। ঠিক আছে, আমায়কে ডাকিল হরে
কি জন্য ডেকেছেন? তোমাকে আর কি জন্য ডাকবো মেজবাল? আসলে না বুঝি আমি আমার বেহুলার একটি কলস ভেঙে দিয়েছি। তুমি আমার বেহুলার জন্য সুন্দর করে একটি কলস বানিয়ে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে। তবে একটি কথা, আমার বেহুলার জন্য যে কলসটি তুমি বানাবে সেই কলসে সুন্দর করে স্বর্ণ অক্ষরে লিখে দিবে বেহুলার সতী, কেমন? কলসখানা বানানো হলে আমাকে ডাকবে। কোথায় রে বাড়ির ভিতর? আমাদের লক্ষ্মীদারের জন্য ভালো করে সুন্দর করে একটা কলসি করা দাও। ও কি কুমারের মায়া আমি বিয়া মানছি। কি কলস বানানো হয়েছে? হ্যাঁ হয়েছে। শেখা থাকবে কেন? শেখা ও আমার এখন আর কলসি হলো শেখা। ওই যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে আরে চলবে না আর ধাক্কা মারলে। যখন ঘুরে দেবে তো ধাক্কা মারলে আর চলবে না। কাজ কাম যেটা করবি সেটা ভালো করে করবি। হ্যাঁ আজ থেকে কোথায় শোনা লক্ষ্মীদার
আচ্ছা পা আমার কলেজ বানানো হয়েছে কমপ্লিট। কত সহজ না। তাহলে কলেজ কিভাবে বলেছিলে? আমি কলসটি বলেছিলাম যেহেতু বেহুলার কলসটি ভেঙেছি, আমার বেহুলার কলসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বেহুলার সতী, এবং কলসটি অতি যত্নে সুন্দর করে বানাতে হবে। দেখি কলসটা। হ্যাঁ, শুধু খালি বেহুলা সতী দিনই, সোনার লক্ষিন্দার ও বেহুলা সতী। খুব সুন্দর। খুব চমৎকার। এত সুন্দর করে কলসটা বানিয়েছি তা আমি কখনোই ভাবতে পারিনি যে এত সুন্দর আমার বেহুলা যেন কলস হবে। আসলেই বেহুলা কি কলসখানা নিয়ে চলে যাবে না আসবে? বেহুলা গিয়া ভাঙলো কলস, হাতে রইল কাঠারে। বেহুলা গিয়া ভাঙলো কলস, হাতে রইল কাঠারে। বেহুলা গিয়া ভাঙলো কলস, হাতে রইল কাঠারে। এবার বলে মাটি হব, এবার বলে মাটি হব। এবার বলে কোথায় তুমি? এই তো সকাল হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখন সেই পরদেশি লোকে মনে হয় আসলে কি নদীর ধারে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার মনটা তার জন্য ছটফট ছটফট করছে, তাকে দেখার জন্য। আমার মনটাও যেন তার মাঝে হারিয়ে গেছে। ওরে আমি যেন হারিয়ে গেছি, লোখাই তোমার মাঝে আমি কথা ছিল, কিন্তু এখন তো সে তাকে দেখতে পাচ্ছি না। বেহুলা
ওকে পরদেশি লোক খাই বেহুলা তুমি এসেছো অবশ্যই আমি এসেছি। সত্যি তোমার কথা দাম আছে আমি যা বলি তাই করি, আর আমি কখনো মিস করি না। আসলে কি তুমি চলে যাবে? তুমি এনেছো আমার কলস খান অবশ্যই। তাহলে দাও, আর বিলম্ব করো না, চলে আমি যাবে? এখনই চলে যেতে হবে আমাকে। তাহলে নাও তোমার কলস। ঠিক আছে দাও। এ কি, তুমি আমার সঙ্গে আমার ছলনা কেন করছো লোখাই? বেহুলা, এই কলসখানা যদি তুমি নাও তাহলে চলে যাবে, আর কলসখানা নিয়ে চলে গেলে আমার হৃদয়ে এমন একটি ঝড় উঠবে তা কখনোই বুঝতে পারবো না। সখিনী, দেখ না, আমার জন্য কলসখানা তৈরি করে এনেছি ঠিকই, কিন্তু আমাকে দিচ্ছে না, বলতো কেমনটা লাগে? লোখাই, আমাকে দাও না। তুমি যদি আমাকে না দাও, আমি বাবা মার চোখে ফাঁকি দিয়ে এসেছি এই কলসখানা নিতে, তুমি আমাকে দিয়ে দাও। ওগো বেহুলা, ভগবান, আমার বেহুলাকে আমি কি করে বলবো? তাকে আমি অনেক ভালোবাসি। আমার বেহুলা কি আমার কথা বুঝতে পারছে? বেহুলা, তুমি কি কলসখানা নিয়ে চলে যাবে? অবশ্যই, আগে আমাকে কলসখানা দাও, দাও তারপর তোমার কলস। ঠিক আছে। বাহ সখী, দেখতো কলসখানা কেমন হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে। এ কি, এখানে কি দেখতে পাচ্ছিস, সে আমার নাম পর্যন্ত লিখেছে। এই তো আমার নাম লিখেছে এবং ও তারও নাম লিখেছে, এই যে লক্ষিন্দর। যাক শোন, আমরা তো কলস পেয়ে গেছি, তাই না? এখন আমরা চলে যাই। ঠিক আছে, আর বিলম্ব করবো না, চল, বাই বাই। বেহুলা! চলে গেলে আসলে কি করে তোমাকে আমি বোঝাবো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বেহুলাকে কি করে আমি পাই? আমি আর বিলম্ব না করি, আমার বেহুলার জন্য এখানে আমি একটি মেলা বসাবো। ওহে নগরবাসী, এখানে কি কোনো ঢুলি নেই? সে ঢুলি না কোথায় মনে ঢুলি? উল্টা পাল্টা নাম দেবেন না। ওই আমার হাত চুলকাই পাও চুলকাই, ওই আমার হাত চুলকাই পাও চুলকাই, চুলকাই আমার আমি যখন তোমাকে ডাকি এমন ভাবে আসছে যে কি আর বলবো। যাক, সে কথা পরে বলি। হ্যাঁ, কি জন্য ডাকছেন বাবা? তোমাকে কেন ডাকবো? একটি কাজ করতে হবে। কি কাজ? কাজ হচ্ছে এই যে আমি চাঁপাই নগর পর্যন্ত, উজানি নগর পর্যন্ত একটি বারোয়ারি মেলা লাগাবো। আর ওই মেলাতে আয়না, চিরুনি, বটি, ইলিশ মাছ, যাবতীয় কসমেটিক যা কিছু থাকে সম্পূর্ণই বেহুলার জন্য ফ্রি। তাই? এই মেলাটি লাগানোর প্রচারটা করে দেবো, কেমন? আচ্ছা, কিন্তু একটি কাজ, বলো। আমার মরাটা চামড়া বাঁধাটা খুব খারাপ কাম, কিছু টাকা নেই। হাত কড়া করে দিয়েছে, বুঝছেন? সব দুনিয়ার কাজ যদি বাকি থাকে, কিন্তু এই চামড়া পেটানা কাম বাকি থাকবে না। ঠিক আছে, প্রচারটি করে আমাকে ডাকবে, কেমন? ঠিক আছে। ঢোল পিটার যখন বাইনা নিয়েছে, আমাকে ঢোল পিটতে হবে। আগে আগে আমার নিজের গোষ্ঠীর মধ্যে পিটবো, তারপরে বাইরে যাবো, তাই না? চাচারে, খালুরে, ফুবেরে, মামারে, মামিরে, ভাবিরা, বুবুরা, বোনেরা, মায়েরা, সব জড়ায় নিলে একবারে। আগামী শুক্রবার এই চাঁপাইনগর বিশাল একবার মেলা বসবে। এই ঢুলি, এই এদিকে এসো। এই কিসের ঢোল? চামড়ার ঢোল। চামড়া ঢোল দেখতে পাচ্ছি, আর কিসের ঢোল? বাদে কাঠ দেবেন না, কাঠের কাঠের ঢোল, দু সাইডে চামড়া। দু সাইডে চামড়া। আমি তো দেখতেই পাচ্ছি তোমার ঢোল চামড়ার। হ্যাঁ, তুমি যে ঢোলাইটা দিচ্ছ এটা কিসের জন্য? এটা ঢোলাই দিচ্ছে কিসের জন্য? এই কথা বলবেন না, তবে কিসের ঢোল? ঢোল তো কাঠেরই হয়, আচ্ছা, চামড়ারই হয়। এবার বলো তুমি ঢোলাই দিচ্ছ কিসের জন্য, এটা বলো। আগামী শুক্রবার আগামী শুক্রবার, চাঁপাইনগর থেকে উজানিনগর পর্যন্ত হ্যাঁ, এরই মধ্যে বরাবর একটা বিশাল বারোয়ালে মেলা বসবে। চাঁপাইনগর থেকে উজানিনগর পর্যন্ত হ্যাঁ, বারোয়ারি মেলা বসবে। বারোয়ালে মেলা বসবে। সেই মেলাতে আয়না,
আয়না, চিরুনি, চিরুনি, ফিতে, ফিতা, লিপস্টিক, লিপস্টিক, পাউডার, আর কি? হ্যাঁ, হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ মাছ, বটি, বটি। বেউলার জন্য দুনিয়ার সব ফ্রি। এই, সব ফ্রি বলে তুমি এখন এই চোখ কানা করে দিতে। আমিও ফ্রি। তুমিও ফ্রি? ও, ঠিক আছে, বেহুলার জন্য সব ফ্রি নাকি? ঠিক আছে, সমস্যা নেই সখী, আর বিলম্ব করবো না, চল আমরা মাকে বলি সেই মেলাতে যাবো। আচ্ছা, আগে ভাগে একটু বেলা। আচ্ছা সখী, চল আর বিলম্ব করবো না, কেমন? আমরা মাকে বলে সে মেলাতে যাবো। চল আয়। ও ভগবান, আমার মেয়ে মা বেহুলা দেখতে দেখতে যে অনেক বড় হয়েছে, তাকে বিয়ে শাদী দিতে হবে। কোথায় মা বেহুলা? মা, ও মা, মা বেহুলা, মা জানো মা, আমরা এমাত্র ডলার শুনে আসলাম চাম্পাই থেকে উজাড়নগর পর্যন্ত নাকি বারোয়ারি মেলা বসবে। মা, আমি সে মেলাতে বেড়াতে যাবো। মা, না মা, তোমার কখন যাবে? ওই বাজারে যেতে দিব না মা। না মা, দেখো আমি বাজারে যাবো, তুমি আমাকে না করবে না, কারণ আমি তোমার একটি মাত্র মেয়ে, আর আমি যদি না যাই তাহলে কি মানায় মা বলো? না মা, তুমি যে ছোট, তুমি যে মরা যাবে। আমি কিছু হবো না, আমি আমার সঙ্গে আমার সখী যাবে। মা গো মা, বাজারে যাবো নতুন একটা মা বেহুলাকে নিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসবে, কেমন? মা গো, তুমি নিশ্চিত থেকো মা, আমি একে তো যাচ্ছি না, আমার সঙ্গে আমার সখী যাচ্ছে। তুমি না আসা পর্যন্ত আমি একটু জলপান করবো না। সখী, যাক দেখ, আমরা তো মার কাছ থেকে অনুমতি পেয়েছি, এখন আমরা দুজন মিলে বেড়াতে যাবো, কেমন? সবসময় থাকবে তুমি আমার কাছে? অবশ্যই। আরে চলো চলো
এই বস কত রকমের রং বেরঙের দোকান এসেছে। সখী চলো আর বিলম্ব নাই, দেখো কত সুন্দর সুন্দর। আচ্ছা এই যে দোকানি, বলেন বলেন। এই তোমার কাছে কি আছে গো? শাড়ি? আচ্ছা সখী দেখো এই শাড়িটা কি তোকে ভালো মানাবে? আমাকে ভালো মানাবে? মানাবে? আচ্ছা এই শাড়িওয়ালা, এই শাড়ির দাম কত? 1200 দাম। 1200? তুমি কি বিক্রি করতে এসছো? আমার পাইপ। ওর পাইপ ও বিক্রি করতে এসছো, তুমি আমি দাম বলছো? আমি হলো আমারটা নেবে। আচ্ছা আমি আগে শাড়ি কিনবো তারপরে অন্য কিছু। আচ্ছা দেখো, তাহলে তোমার দাম বলতে পারছো না? এদিকে আরো আছে রে বা, এদিকে আরো ও আছে। মানে ওর কাছে দাম দরকার। শোনেন, হ্যাঁ, বলো। 100 টাকা বেচো যদি লাভ হবে 200 টাকা, 1000 টাকা কিনা পড়ছে 1200 টাকা দাম। আর যদি আমার কাছে কত নিবে তাই বলো। আর লাভ যদি করতে 1600 টাকা নেবে। লাভ 1600। আচ্ছা তোমাকে আমি 700 টাকা দেবো, দিবে? 700? হ্যাঁ। এই লস দেখে দিতে লস দিয়ে দিবে না? আর 150 টাকা দাও। শোনো, জায়গা ভাড়া, ফ্যান ভাড়া, ঘর ভাড়া, সব ভাড়া, বুঝছেন না ব্যাপারটা? আজকে ওরে শাড়ি দোকানে ওই সারে বেওলা, ও বেওলা শাড়ি ও আরি আরে আচ্ছা দোকানি তোমার কাছে কি আছে? আমারটা হ্যাঁ? আমারটা আছে ফেমিকন আর কন্ডোম। আমি কাছে এগুলো কে নিবি? আয়না আছে। আয়না? এ তোমার আয়না তো ভালো করে মুখ দেখা যায় না, এ কেমন আয়না? ভালো ভালো আচ্ছা, ব্যাপার না। কত দাম বলো? হ্যাঁ? এটা দাম লাগবে, শোনো, এটা হলো আফ্রিকার আয়না, বুঝেছেন? হ্যাঁ। আফ্রিকা দেখা নিয়ে আসার দাম লাগবে 1000। আরে আচ্ছা আচ্ছা সঙ্গী ডাক্তার তোর মুখ দেখে যাচ্ছে, যাচ্ছে তো? ওরে আয়নার দোকানে
যে তোমার কাছে কি আছে? ওড়না। এইটা কি? এটা ওড়না? এটা ভালো মানাবে সঙ্গে দেখতে আমাকে। সদি থেকে নিচ্ছেন? আচ্ছা দাম কত গো? 650। ও সখী এর দাম নাকি 650। আচ্ছা ঠিক আছে নেব। ওরে ওরে নার দোনা, ওরে শাড়ি দাদা এই আপনাদের ওখানে বটি পাওয়া যায়? বটি আছে? বটি এই যে তোমার কাছে কি আছে? বটি আছে, ডাইনুলি আছে। বটি সাইজ ইলিশ মাছ আছে? 12 ইঞ্চি। 12 ইঞ্চি? এই ও আপনার সখী, ওই সখীরা এদিকে এসো, ও সখীরা এদিকে এসো। আচ্ছা দাদা, আমি ইলিশ মাছটা কিনতে চাই। আপনার বটি কি দেখা যাবে? হ্যাঁ দেখা দেবে। তাই নাকি? এই যে ইলিশ মাছের দাম কত গো? দাম করেন, তারপরে দেখাবো। কত করে নেবে? কত? 15 টাকা কেজি? 1600। আচ্ছা ঠিক আছে আমি নিব। ওরে বেউলা কিনে কি কই দাদা?
মানুষের ক্ষতি করিস না। আমার কাছে যা আছে সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। সখী শোন, এই যে লোখা সেদিন আমাকে কলেজ দিল সুবর্ণী, কিন্তু আজকে দেখ সম্পূর্ণ মাছ আমার জন্য বাজারটা ফ্রি করে দিয়েছে, কিন্তু আমি তো তাকে কিছুই দিলাম না। কিছুই দিলে না? সে আমাকে অকৃতজ্ঞ বলবে না? ঠিক আছে সখী। আরে ও দাদা, কোথায় যান? বলো হে পরদেশি লোখা, শোনো, বলো। তুমি আমার অনেক উপকার করেছো, তাই না? সেদিন আমাকে স্বর্ণের কলেজ দিয়েছো, বাবা। আজকে আমার জন্য ওই সম্পূর্ণ লেবারটা, বাজারটা লেবারটা। ফ্রি করে দিয়েছো। তাহলে কি বলো? আমার জন্য তোমার এ কাছে খাল কাটালে। উপহার আছে, কি উপহার? নেবে? বলো। ওরে আমারি বাড়ি জানো রে কোথায়? আমারি বাড়ি জানো ওরে ওরাই পারবে। এই আকার কালিয়া বাজে সোনার আছে আমার বাড়ি আচ্ছা বেহুলা, ঘটনা হয়েছে। কি ধরনের ছিল? তোমাকে আর কেন লাগবো? এখানে তুমি সুন্দর করে একটি খাল কাটবে, কেমন? খাল এমন ভাবে খাল কাটবে যেন আমার বেহুলা বেহুলা সখী এই খাল দিয়ে পার হতে না পারে, হয়। এবং খালটি কাটা হলে আমাকে ডাকবে, কেমন? আচ্ছা শুনুন, বলেন। খালটা কাটা লাগবে কত দূর থাকবে? খালটি কাটবেন 120 ফিট বাই 140 ফিট, চাঁপাইনগর থেকে উত্তরনগর একবারে এটা বরাবর। বরাবর কেটে আমাকে ডাকবে, কেমন? আচ্ছা শালা শালা শিখাই দেন ওদের সিয়ার তুলে নে। এই খাল কাটা হয়ে গেলে ও খালকা
করা যাবে শোনো লক্ষিন্দর। আচ্ছা আমার খাল কাটা হয়েছে, হ্যাঁ কমপ্লিট তো। এবার আসতে পারেন যান। দেখি এবার বেহুলা কি করে এদিক দিয়ে পার হয়। হ্যাঁ এখানে আমি এমন ভাবে থাকবো, আমি হবো ঘাটের মাঝি। সখী হ্যালো দেখি সখী কম দে আমরা যখন দেশের বাইরে গান গুনতে হবে। আমরা যখন বেড়াতে গেলাম দেখলাম এখানে শুকনো রাস্তা ছিল, কিন্তু এখন দেখছি সেখানে নদী। হে ভগবান, এই কেমন হলো? আমার ভাগ্যে কি লিখে থাকবে? কারণ আমি তো চাই না, আমি ভালোভাবে গেলাম, ভালো রাস্তায় গেলাম, কিন্তু এখন তো কেমন করে পার হবো এই রাস্তা? এখন যদি পার হতে যাই তাহলে তো আমি ভিজে যাব। ওই আমার বিধি হইল বিবাদী তুই বল না সখী, কেমন করে এই নদী আমি পার হবো? আমি যদি নদীতে পার হতে না পারি তাহলে যে সমস্ত আমার কাপড় ভিজে যাবে। সখী সখী দেখ না সখী, কি হয়েছে সখী? তুই একটু দেখবি ওই পার কেউ আছে নাকি? কোনো যদি সুযোগ মাঝি যদি থেকে থাকে নৌকাটা নিয়ে আসতে বল না, দেখ না কেউ আছে কিনা। আমার থেকে তুমি ভালো পারবে সখী, তুমি একটু বলে দেখো না। সুযোগ মাঝি রে ওরে পার করে খাও মাঝি সুযোগ মাঝি এই যে সব সখী রে পার করিতে তাই না?
ডাকে তোমায় ভাঙা তরি উঠে ভাসি ওরে কোথায় রাখবো আমি আছি কোথায় না আচ্ছা আচ্ছা লোকাই তুমি কি আমাকে পার করবে? অবশ্যই আমি তোমাকে পার করব, তবে পার করার আগে আমার একটি শর্ত আছে। কি শর্ত আছে বলো? আমি যদি তোমাকে পার করে দিই তাহলে আজ তোমার এই মনের কথা আমাকে বলে যেতে হবে। আমার মনের কথা? আমার মনের কথা শুধু তুমি শুনবি আর তোমার মনের কথা ওগো বলবো? ভগবান, আমি বেহুলাকে কি করে বোঝাবো? আমি বেহুলাকে অনেক 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 ভালোবাসি। একটিবার তুমি আমার বেহুলার মনের তালাটি খুলে দাও। বেহুলা, বলো আমি তোমাকে পার কেমন? আমাকে পার করবি? আমি পার হতে চাই, কিন্তু তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি তোমাকে পার করব, আমার হাতটি ধরবে, ধরার পরে আমি যখন তোমাকে টান দেব আসবে কেমন? তোমার হাত ধরে আমাকে পার হতে হবে, কিন্তু সত্যি একটি কি সত্য বল? আজ তোমার মনের কথা আমাকে বলতে হবে। হে ভগবান, আমি কেমন করে বা বলবো? যেদিন থেকে লক্ষেন্দ্রকে দেখেছি সেদিন থেকে মনে প্রাণে আমি তাকে যে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কেন বলছে না নারী জাতির মন ফুটে মুখ, তবু যে মুখ ফুটে না। আমি কেমন করে বলবো যে আমি তাকে ভালোবাসি? ঠিক আছে, যদি আমাকে বলতে হয় তবে আমি বলবো। হে লক্ষিন্দর, বেহুলা, সত্যি তুমি আমাকে পার করবে? অবশ্যই আমি তোমাকে পার করব। তোমার হাতে হাত রাখলে পার করবে? হাতে হাত রাখো। এটা আমি রাখলাম, তবে একটি কথা বলবো তোমাকে। বলো। তুমি কি সত্যি সত্যি আমাকে এভাবে হাতে হাত রাখবে? সত্যি 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 শুনলাম সারা জীবন তোমার হাতে আমি হাত রেখে যাবো। সারা জীবন? সারা জীবন সত্যি সত্যি। ওর হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন।
সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাও? সত্যি সত্যি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি বিলম্ব না করি আমার বাবার কাছে তুমি ঘটক পাঠাও, ঘটক পাঠাও। হায় ভগবান, একা একা 12 বছর গত হয়ে গেল, এখন আমার সোনার লক্ষ্মীন্দর বাণিজ্য থেকে ফিরে আসছে না কেন? ছেলেটার কি হয়েছে? আমার মন যেন কেমন করছে, কেন আমার ছেলে বাণিজ্য থেকে ফিরে আসছে না? বাবা দেখি। দেখি, আমার মন বলছে লখাই আবার হয়তোবা বাবা বাবা লখাইয়ের কণ্ঠ। বাবা লখাই, ও লখাই, তুই বাণিজ্য থেকে ফিরে আসিস? বাবা আমি বাণিজ্য থেকে ফিরে এসেছি বাবা। তাহলে তোমার বাণিজ্য কেমন হলো? বাবা আমার বাণিজ্য অনেক সুন্দর হয়েছে ভগবান। তাই নাকি? বাবাকে আমি কি করে বলি আমি যে বেহুলার প্রেমে পাগল হয়ে গেছি বাবা। কি লখাই, বাবা আমাকে দেখে কেমন যেন সরল সরল করছি, কিছু বলতে চাচ্ছি, হায় ভগবান। বলছে না কেন? বাবা লখাই, বাবা এমন করছো কেন? কিছু বলবে? হাহি গো কি রূপ দেখিলাম আমার বাবা, বাবা তুলতে না আহি পারি। হাহি গো আকাশ থেকে নামছে বাবা, বাবা আসমানে এরকম পরি। হারি গো ভুলি 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 না বাবা, বাবা ভুলে না আহি পারি। লখাই, বাবা বলো, এই তুমি কি বলতে চাচ্ছ বলো তো? হাহি গো পিতার নামটি মাসুম নাগে মাহাইয়া, বাবা তাহার নাম দিবে বাবা। বেহুলা, বেহুলা, বেহুলাকে তুমি কি করতে চাচ্ছ? দেখি বাবা বেহুলার নাম শুনে আপনি এভাবে এত চমকে উঠলেন কেন? হ্যাঁ হ্যাঁ, চমকে ওঠার কারণ আছে। বাবা। তুমি বলো, বেহুলার কথা আমার কাছে উচ্চারণ করেছ কেন? বাবা আমি গেছিলাম দক্ষিণ শহরে বাণিজ্য করতে, আর বাণিজ্য করতে গিয়ে বেহুলাকে দেখে তার প্রেমে যে আমি পাগল হয়ে গেছি বাবা। এমনকি বেহুলাকে আমি বলে এসেছি আমার বাবার নিকট যে বলবো, আর বেহুলাকে আমি বিয়ে করব। বেহুলাকে বিয়ে করতে বাবা 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 ওই বেহুলাকে ছাড়া যে আমি বাঁচবো না বাবা। তুমি বেহুলাকে ভুলে যাও। কেন না না আশুমানা একা করে 6-6টি মেয়ে আমার ঘরে বিয়ে দিয়ে না বিধবা করে রেখেছে। না মাত্র মেয়ে বেহুলা, তাকে বাবা। বিয়ে করতে কখনো চাইবে না। তুমি বেহুলাকে ভুলে যাও এবং বাবা বেহুলা
বেহুলাকে ভোলা আমার পক্ষে কোনো হতে সম্ভব না বাবা। বেহুলাকে আমি কথা দিয়েছি, বেহুলাকে আমি যে বিয়ে করবো বাবা, বেহুলাকে যদি আমার জীবন সঙ্গে না পাই তাহলে আমার এই জীবন আমি রাখবো না বাবা। লাখাই বাবা ঠিক আছে, তুমি আমার একমাত্র ছেলে, তুমি যা চাইবে তাই পাবে। তুমি এই তো আমার লক্ষ্মী বাবা। আমি জানি আমার বাবা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে মানুষ করে গড়ে তুলেছে। আমার বাবার কাছে যদি আমি কোনো আবদার করি আমার বাবা তার অপূর্ণতা রাখবে না ঠিক আছে বাবা। বাবা, তুমি অন্তঃপুরে ফিরে যাও। ঠিক আছে বাবা, আমি এখন তাহলে মায়ের সাথে দেখা করি, কেমন? ঠিক আছে। মা! জনক বলেছে লক্ষিন্দরের বিয়ার আগে ওই সাতালি পর্বতে একটি লোহার বাঁশের ঘর নির্মাণ করতে হবে। আমি এই মুহূর্তে আমি বিশ্বকর্মার বাড়িতে যে তাকে ডেকে দেখি সে বাড়িতে আছে কিনা। কোথায় কোথায় বাবা বিশ্বকর্মা? আইলাম বাবা। ওহো কি হা হা হাই চল সে বিশু সদা পায় হয় আরে পারে ওহো কি হা হা হাই নমস্কার। আমায় কি করে ডেকেছেন বাবা? বাবা বিশু, আমি তোমাকে স্মরণ করেছি, আমাকে একটি সাতালি পর্বতে লোহার বাঁশের ঘর নির্মাণ করে দিতে হবে, পারবে? সাতলি পর্বতে লোহার বাসর ঘর বাঁধবে সদাগর মশাই, এতে তো আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে। বাবা বিশু, যতই টাকা খরচ হোক না কেন ওই বাঁশের ঘর যে আমাকে বাঁধতেই হবে। হ্যাঁ আমি পারবো, কিন্তু কিন্তু বাসর ঘরটা কেমন হবে? বাবা বিশু, ওই বাঁশের ঘর বাঁধতে একটি মশা মাছিও যেন ওই বাঁশের ঘরে যেন প্রবেশ করতে না পারে। তাই? হ্যাঁ, আচ্ছা তোমার যখন বাঁশের ঘর বাঁধা হবে তখন আমি ঘর দর্শন করে দেখে নেওয়ার পর তোমার মজুদ দেবো, কেমন? হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাঁশের ঘর বেঁধে দাও। আচ্ছা বললাম আমি এখন মারেন এখন করে দিলাম। হাই গো কত মেহেরবান ইয়া
তাহলে আমি দর্শন দিয়ে দেখে নিই। হ্যাঁ, দেখতে পারো। বাবা বিশু বলেন। আমি যেমনটি বলেছি তেমনই করে তুমি বেঁধেছো। হ্যাঁ। এসো, তুমি এসে আবার তোমার পানটিকা নিয়ে যাবে, কেমন? তাহলে আমার কাছে করে চাবিখানা দাও, চলে এসো আমার সঙ্গে। ওগো বিশু, তুমি কোথায় গিয়েছিলে? আমি? হ্যাঁ, আমি গেছিলাম এক চন্দ্র সদাগরের পুরানা নৌকা মেরামত করতে এসে। ওগো বিশু, বলেন। সত্য কথা বলো, তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি গেছিলাম এক চন্দ্র সদাগরের বহুদিনকার একটা পুরানা নৌকা মেরামত করতে। দেখো বিশু, তুমি যদি সত্য কথা না বলো তাহলে তোমার সব অংশকে ধ্বংস করে দেবে। হ্যাঁ, আমি বলবো। বলো। আমি গেছিলাম সদাগরের একটি লোহার বাসর ঘর বাঁধতে। লোহার বাসর ঘর বাঁধতে? হ্যাঁ। সেখানে কি আমার ওই কালনাক যাওয়ার রাস্তা রেখে গেছ? না, আমি তো তা রাখি। বিশু, বলেন। তুমি আবারও ফিরে গিয়ে আমার এক কালনাক যাওয়ার রাস্তা রেখেছো? হ্যাঁ, ঠিক আছে। আমি ছলে বলে পরশু কিভাবে ওই চাঁদ সদাগর থেকে তার বাসর ঘরে চাবি নিয়ে আমি তোমার এই কালনাক যাওয়ার রাস্তা আমি লিখে রাখি। ঠিক আছে বিশু, কিন্তু ওই কালনাক যাওয়ার রাস্তা রেখে আসার পরে আমাকে চিনের কথা বলে দেবে কেমন? আজ ভাই ভগবান, হে ভগবান, বাসের ঘর বাঁধা হয়েছে, আমি যাব সেই ওজানীনগর বাসুবানের বাড়িতে। নমস্কার। কি নমস্কার। বিশু, এই যে মোহনীতে গেলে এই তো গেলে কি মনে করে আবার আসলে? আসলাম। হ্যাঁ, আমার ওই আপনার ওই বাসর ঘর বাঁধতে কি আবার যে একটি চাঙ্গা বাটার ওই বাসর ঘরে সারা পড়েছি। চাঙ্গা বাটা ছাড়া পড়েছে? হ্যাঁ। বাবা বিশু, বলেন। ছাড়াই যখন পড়েছে ওই চাঙ্গা বাটালের দাম তুমি কত নেবে? সদাগর মশাই, আমার ওই চাঙ্গা বাটার দাম আপনি দিতে পারবেন না। কেন বাবা বিশু? কেননা
আমারও এক চাঙ্গা বাটারে 342 জন আর আহার দুটাই। ওই এক চাঙ্গা পাঠালে 342 জনের আহার জোটাই। হ্যাঁ বাবা বিশু, তুমি সত্যি বলছো? হ্যাঁ বাবা, তাই দয়া করে বলছি, আপনার ওই বাসর ঘরে চাবিখানা দিবে, আমার চাঙ্গা বাটাল বের করে নিয়ে আমি আবার আপনাকে চাবি দিয়ে যাবো। তাহলে তুমি এদিকে এসো বাবা। বাবা বিশু, বলে সত্যি করে বলো তো, তুমি তো আমার কোনো ক্ষতি করবে না? না, আমি আপনার কোনো ক্ষতি করবো না। ক্ষতি করবে না? না। তাহলে ঠিক আছে, এ নাও তোমার চাবিখানা। মেয়ে চাঙ্গা বাটাল নিয়ে আমাকে আবার চাবিখানা দিয়ে দিলে কেমন? ঠিক আছে। আসি। এই ভগবান, আমি দেবীকে কথা দিয়েছি, আর তার কাল্লা দেওয়া রাস্তা আমাকে রেখে আসতে হবে না। আমি ওই কাল্লা দেওয়া যেভাবে হোক রাস্তা রাখবই। চলছে বিশ্ব সর্বদায়া আশার পথে অতি। কি বিশু, তোমার চোখে আমি জল দেখছি কেন? কই, আমার তো কোনো চোখে জল নেই। তোমার চোখে জল নেই? না, আমি দেখতে পাচ্ছি তোমার চোখে। ওটা বলবেন না সদাগর মশাই। কেন? আপনার ওই বাসর ঘর ভিতর থেকে ওই চাবিটা ওইটা আমার চোখে লেগেছিল। বাবা বিশু, বলে তাহলে তোমার চাঙ্গা বাটাল নেওয়া হয়েছে? হ্যাঁ, এই নয় সে চাবি। নাও। বাবা বিশু, সত্যি করে বলো, আমার তো কোনো ক্ষতি করো না? না, আমি কথা দিলাম আমি আপনার কোনো ক্ষতি করিনি। ঠিক আছে, চলে এসো আমার সঙ্গে তাহলে।